নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলেই চরণে রইল শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, রাধা শ্যাম সুন্দর লাল কি জয়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगीं रंगिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবন বিলাসিনী। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে ভক্তিমূলক কয়েকটি মধুর অমৃত কথা আমরা শ্রবণ করব। রাধে রাধে, আসুন আমরা শ্রবণ করি। এখন প্রশ্ন হলো, যত মত তত পথ, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ কি? এর উত্তর হলো, বিভিন্ন মত অনুসারে বিভিন্ন পথ রয়েছে। বিভিন্ন মত অনুসারে বিভিন্ন পথ রয়েছে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় 9 নম্বর অধ্যায়ে 25 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, দেবদেবীদের উপাসনা করে স্বর্গে যাওয়া যায়। ভূত প্রেত লোকে যেতে হলে ভূত প্রেতের উপাসনা করতে হবে। চির আনন্দময় ভগবত ধামে যেতে হলে ভগবানেরই উপাসনা করতে হবে। এটা গীতায় বলা হচ্ছে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন। ঠিক তেমনি এই জন্মের চিন্তা ভাবনা পরবর্তী জীবনে বর্তায়। এই জন্মে আমরা যে সৎকর্ম করব, সেই সৎকর্ম অনুযায়ী, কর্মফল অনুযায়ী আমাদের পরবর্তী জীবনে, পরবর্তী সেগুলো মানে আমরা এক জন্মে তো সব কর্মের ফল পাওয়া যায় না, কিছু ফল আবার থেকে যায়, সেই ফল পরজন্মে আবার পাওয়া যায়। যাই হোক, এই জীবনে যদি মাছ মাংস খাওয়ার প্রতি লোভ থাকে, তবে পরবর্তী জন্মে বক, শিয়াল কিংবা কোনো মাংস ভোগ জীবজনিতে জন্ম নিতে হবে। এই কথাটা শাস্ত্রই বলছে। এটি হলো জড়া প্রকৃতির বিধান। বেদ বিরুদ্ধ আচরণ যে অবলম্বন করে চলে তার জন্য নরকের পথও রয়েছে। এখানে বলছে, শাস্ত্র বলছে যে বেদ বিরুদ্ধ আচরণ যে অবলম্বন করে চলে তার জন্য নরকের পথও রয়েছে। তাই কখনোই মনে করা উচিত হবে না যে যে কোনো মত বা পথ অবলম্বন করে ভগবানের কাছে যাওয়া যাবে। যে কোনো পথে ভগবত ধামে যাওয়া যায় না। ভগবত ধামে যেতে হলে একমাত্র শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে হবে, তবে ভগবত ধামে যাওয়া যাবে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আবার দেখা যায় শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে,
বিভিন্ন যুগে ভগবানকে লাভ করবার পন্থা ভিন্ন রকমের। যেমন সত্যযুগে ধ্যান, সত্যযুগে ধ্যানের মাধ্যমে ঈশ্বর লাভ করতে হতো। ত্রেতা যুগে যজ্ঞ, যজ্ঞের ব্যবস্থা ছিল। দাপরে অর্চনা এবং কলিযুগে হরিনাম সংকীর্তন। এই কলিযুগে কি হবে? হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের ভগবত ধামে পৌঁছাতে হবে। কলিযুগে অল্প আয়ু, ক্ষীণ বুদ্ধি, নানা ব্যাধি নিয়ে মানুষ রয়েছে। তাই কলির মানুষের একমাত্র পন্থা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন করা। বৃহন্নারদীয় পুরাণে উল্লেখ আছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতিরন্যথা। অর্থাৎ এই কলি যুগে ভগবানের দিব্য নামই একমাত্র পথ, এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামাং কলিকল্মষ নাশনম নাত পরতয়োপায় সর্ববেদেষু দৃশ্যতে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কলুষ নাশকারী, এর চেয়ে অন্য কোনো শ্রেষ্ঠ উপায় সমগ্র বেদের মধ্যেও দেখা যায় না। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম। যাই হোক, বিশ্বের সমস্ত শিব হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্য করছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, আর সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, আর এক সেকেন্ডে নিরানন্দে থাকবেন না, মনকে মলিন করে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদা তালের মতো নরম করে, শেষের মতো সরল করে, মনের মধ্যে অজ্ঞা ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। মোহন মুরলী হাতে কদম্বে হেলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। মোহন মুরলী হাতে কদম্বে হেলান, মোহন মুরলী হাতে কদম্বে হেলান, দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। বলো রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন, বলো রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন, বলো রাধা 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 বলো মন, রাধা 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 রাধা